সতীনের মেয়ে হবে শুনে আমি সবচেয়ে বেশি খুশি হই। যেই মেয়ের কারণে আজকে আমার মেয়ে অবহেলার শিকার, সেই মেয়ের বিচার আল্লাহ এভাবেই করবেন। কিন্তু আমার শাশুড়ি অনেক বেশি রাগ হয়ে যায় যখন জানতে পারে যে যে মেয়েটার ছেলে জন্ম দেওয়ার কথা সেই মেয়েটাও মেয়ে জন্ম দিবে। বাড়িতে ফেরার পর থেকে আমার শাশুড়ির মুখের দিকে তাকানো যাচ্ছিল না, তার মুখ এতটাই কুৎসিত করে রাখে। আমার স্বামী তো বাসায় এসে আমার সতীনের সাথে ঝগড়ার পর ঝগড়া করেই যাচ্ছে। শুধু যে সেই দিন তাই নয়, যেদিন থেকে জানতে পারে যে বাচ্চাটা তার না, সেই দিন থেকেই তাদের মধ্যে টুকটাক ঝগড়া থাকে। কিন্তু আমার সামনে পড়লেই তারা চুপ হয়ে যেত, আমাকে কখনো বুঝতে দিত না যে বাচ্চাটা আমার স্বামীর না। আমার শাশুড়ির কথায় আমার স্বামী চলতো। এই দিক দিয়ে আমার ননদ তো এসে আমার কাছে সব কিছু বলে দেয়। ঘরের পরিস্থিতি খুবই বাজে হয়ে যাচ্ছিল, বারবার ঝগড়াঝাটি, রান্না বান্না সবকিছু বন্ধ। মানে এমন একটা অবস্থা ছিল যে কেউ খেয়েছে কিনা সেই খোঁজটাও কেউ রাখতো না, যে যার মতো চলতো। একদিন রাতে আমার স্বামী আমার ঘরে আসে, আমি আমার মেয়েকে নিয়ে শুয়ে পড়েছিলাম, বলতে গেলে ঘুমিয়ে গিয়েছিলাম।